সাম্প্রদায়িক দল হিন্দু মুসলিম নির্বাচন করে এখানে ফিরহাদ হাকিমকে আমরা দেখলাম যারা শুধু হিন্দু হয়ে জন্মেছে না, যারা পশ্চিমবাংলায় জন্মেছে, যারা বাঙালি, যারা সংখ্যাগুরু, যারা ওকে মেয়র বলে মানতে বাধ্য হচ্ছে, তারা সবাই দুর্ভাগা বলে আমি বিশ্বাস করি। তারা হলে প্রশাসনে থাকা একজন ব্যক্তি এইভাবে ধর্ম তুলে কথা বলে, এটা অতীতে আমরা কখনো দেখিনি। মেয়রের বিশেষ করে কলকাতা কর্পোরেশনের মেয়রের চরিত্রে পরিবার আছে, উনি তারও যে যোগ্য নন, উনি এই সাফল্যের সঙ্গে উনি অযোগ্যতাকে প্রমাণ করলেন। বিভিন্ন হ্যাঁ বাধ্য, কিন্তু পারেন না বলেই সংবাদ মাধ্যমকে অনেক সময় ওরা দুর্ব্যবহারও করে, এরকমটাও শোনা যায়। সংবাদ মাধ্যম কেন প্রশ্ন করেছে, কেন তাকে 2 বছরের পুরনো ভিডিও দেখিয়েছে, এই প্রশ্ন ওরা রেখে থাকেন। আসলে নিজের ব্যর্থতাকে ঢাকার একটা ব্যর্থ প্রচেষ্টা। কংগ্রেসকে দিয়েছিল, অর্থাৎ ওদের যে কি একটা ইন্ডি জোট আছে, সেই জোটের স্বার্থে হয়তো এখন করতে দিচ্ছেন, আবার কখন করতে দেবেন না আমাদেরকে করতে দেননি। এর থেকে আমরাই যে আসল বাংলার বিরোধী, আমরাই যে আসল মানুষের কথা তুলে ধরতে পারি, আমরাই যে ওর সাথে চোখে চোখ রেখে প্রশ্ন তুলতে পারি, এটা এস্টাবলিশ করে। এই সত্যকে এস্টাবলিশ করতে দেওয়ার জন্য ওকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের সময় আমরা দেখলাম তৃণমূল বেশি গলা ফাটিয়েছিল যে মোদি, অমিত শাহ এরা আদানির কাছে এটা হচ্ছে ওর সেই বিচারিতা। আমি মনে করছি বছর 2 আগে একটা বিজেপি উনি আম্বানিকে নিয়ে এসেছিলেন, এবং আম্বানি এখানে এই রাজ্যে আমি যতটুকু জানি একটা ইনভেস্টমেন্টের প্ল্যানও আছে, সেটা এখনো ফ্রুটফুল হয়নি, কিন্তু আলাপ আলোচনার মধ্যে আছে। আসলে এইসব কথাগুলি বলে উনি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা সংবাদ মাধ্যমের সামনে যায় না, যারা কাগজ পড়ে না, ওর মুখের কথায় প্রভাবিত হয়, ভাতা নির্ভর, তাদেরকে উনি কনভিন্স করতে পারেন। আমি মনে করাচ্ছি শহুরে হিন্দু, শহুরে মানুষ, শেষ যে ইলেকশন আমরা দেখতে পেয়েছি লোকসভা ইলেকশনে, ওর কিন্তু শহরের মানুষের উপর প্রভাব পড়ছে, এবং সেটা বাংলা এবং বাঙালির মননের জন্য অত্যন্ত ভালো খবর। শাহজাহানের ক্ষেত্রে উনি বলেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হয়ে শাহজাহান কি করেছে, একবার উনি রেখা পাত্রের কাছে যাননি। উনি ফেলানি বসাকদের কাছে যেমন যেতেন, তাপসী মালিকদের কাছে যেতেন, উনি একবারও এখনো পর্যন্ত রেখা পাত্রের কাছে যাননি। শাহজাহানকে ওর লাগবে ওই দুধের গাই বলে, কারণ ওকে দিয়ে ইলেকশন করাতে হবে। চোপড়ার যে ঘটনাটা ঘটেছে সেখানেও ওর যে এমএলএ, সেখানেও উনি কোনো রকম স্টেপস নেননি মুসলিম বলে। ববি হাকিমকে দিয়ে ওর ভোট এবং পয়সা তোলাতে হয়, তাই ববি হাকিমকেও কোন রকম স্ট্রিকচার দেননি, কারণ তার দিকে সংখ্যালঘু, মোর ওভার পয়সা তোলার শুরু।